চলুন। আল্লাহ তাআলা আদমকে বললেন যে তুমি ফেরেশতা দিকে সিজদা করো না, ফেরেশতা দিকে বললে আদমকে সিজদা করো, কথা বলে না। ফেরেশতা দিকে আল্লাহ হুকুম দিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আমার আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। ইবলিস কি উক্তি দিল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এ মূর্খর জানা নাই, গুটকাখোর বলছে আল্লাহর নবী নূরের নবী, নূর থেকে তৈরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে কেউ এসছেন? আসেনি। একটা কথা বলুন, মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? কথা বলে না, মাটি দিয়ে। ফেরেশতা দিকে নূর দিয়ে, জিন জাতিকে কি দিয়ে? আগুন দিয়ে। এই যে টাইম শর্ট, কাজ অনেক, প্রশ্ন আমাকে দিবেন না, ঠিক আছে? আমি আমার বক্তব্য দিচ্ছি, প্রশ্ন যার করার ফেসবুকে ইউটিউবে পাঠাতে বলবেন, গালি দিবে, যা করবে ওখানে বুঝে নেব। হ্যাঁ, এখানে আমি উত্তর দেবো না, এখানে সময় কম, কাজ অনেক বেশি। বুঝতে পারেন নাই? যারা কমিটির লোক আছে তারা বুঝে গেছে, কথাটা শুনে। আল্লাহ, আমরা হচ্ছি মাটির তৈরি, ফেরেশতারা নূরের, আর জিন জাতি কিসের? আগুনের তৈরি। নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে, তোর এটা জানা নাই কেন? আল্লাহ নূরকে বললে মাটিকে সিজদা করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরকে বললে মাটিকে সিজদা করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সৃষ্টি। চলুন এরপরে কোরআন এর সাক্ষ্যে আরো এক জায়গায় নবী যে আমাদের মতোই মানুষ, দুটো আয়াত শোনাবো। এক নম্বর, এখানে আল্লাহ তাআলা বললেন তোমরা আদমকে সিজদা করো, নূরকে বললে, নূরের সৃষ্টি ফেরেশতা দিকে, আদমকে বলেনি তুমি আমার নূরকে সিজদা করো। আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে সব থেকে যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে সৃষ্টি করেছি মানুষকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি মানুষ উত্তম সৃষ্টি হয়, তাহলে নবীকে নূর বললে তো নবীজিকে ছোট করা হয়ে গেল। ফেরেশতাদের থেকেও উত্তম করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের থেকে উত্তম মানুষ সমস্ত সৃষ্টির থেকে। আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু। আচ্ছা, নবীজি আল্লাহ সৃষ্টি না সৃষ্টি নয়? 1 মিনিটের লেগে মেনে নিলাম নূর, কিন্তু সৃষ্টি না সৃষ্টি নয়? সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে নিজে বললেন আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আগে নিয়ে যাই। কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝালেন, হে নবী তুমি বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ একবারই শেষ আয়াত। যাদের বাড়িতে মানে কোরআন আছে অনুরোধ করে খুলবেন আমাকে গালি দেওয়ার আগে। সূরা কাহাফের শেষ আয়াত, 16 পারায় গিয়ে শেষ হচ্ছে সূরা মারিয়ামের আগে। একবারই সূরা মারিয়ামে যে বিসমিল্লাহ লেখা আছে তার আগের আয়াতটা পেয়ে যাবেন, মানে কোরআন থাকলে খুলবেন। হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজিকে আল্লাহ বলা করাচ্ছেন। এবং আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর নবী সে আল্লাহরই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না, আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। এখন বলে দিই, ভালোবাসা একটা শব্দ আছে, আছে না নাই? আমরা মাকে ভালোবাসি না, বাসি না? সবাই বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, বউকে ভালোবাসি না? সবাই বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, দুটোরই নাম ভালোবাসা। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি না, তোকে মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। এ বউকে ভালোবেসে মা বলা যাবে? দুটোর মধ্যে কিন্তু অন্তর আছে, আসমান আর জমিনের ফারাক আছে, আছে না নাই? বিবির ভালোবাসা, মায়ের ভালোবাসা, আসমান আর জমিনের পার্থক্য। আমি জিলাপি আর গুটকাখোর হুজুরকে এটাই বুঝাতে চাইছি, আল্লাহর রসুলের মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে। সেই ফারাকটার নাম শোনো, তার নাম হচ্ছে দরুদ। সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ
তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের মানে এটা। তো চলুন, এটা গেল যে আল্লাহর নবী নূরের তৈরি নয়, তার দলিল আরো শুনেলেন। আল্লাহর রসুল যদি নূরে, যে আল্লাহর নবী নূরের তৈরি নয়, তার দলিল আরো শুনেলেন। আল্লাহর রসুল যদি নূরের তৈরি হতেন, আল্লাহ যদি নূর দিয়ে সৃষ্টি করতেন। এখন গুটকাখোররা কোরআনের অপব্যাখ্যা করে। যেমন একটা আয়াত শুনতে পাবেন, জলসা হলেই কি বলে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ওলিয়া উলিয়া পীর ফকির, একদম কোরআনের অপব্যাখ্যা। আল্লাহর কসম করে বলছি, এই পীর শব্দটাই নাই ওখানে ব্যাখ্যায়। আউলিয়া শব্দর অর্থ হচ্ছে বন্ধু। কি বললাম? বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন, সাধারণ লোকও হতে পারে, হাজী সাহেবও হতে পারে, একজন মাও হতে পারে। তো আল্লাহ বললেন, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতেই ভয় নাই। আর মানুষকে কি বুঝালো এরা? ওলিয়া উলিয়া মানে হচ্ছে আমরা গুটকাখোররা, আমাদিকে নজরানা দিবি, জান্নাতে নিয়ে যাব। 3 বোতল মদ খেয়ে মারা গেছে, বলে কোথায়? বলে সারগাছিতে অ্যাক্সিডেন্ট হয়েছে হাই রোডে। অসুবিধা নাই, 40 দিনে মিলাদ দিবে। আমি বলে যাচ্ছি, যারা 40 দিনে মিলাদ দেয় বেদাত, এর থেকে বড় কাঁচা বিদাত আর কিছু নাই। মিলাদ দিয়েছে দাউদকার হুজুরে, হুজুর এসে দোয়া করছেন, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দাও, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গিয়ে হুজুর খেতে বসেছে। হুজুর বলছে, বাপ কি করে মরলো? অ্যাক্সিডেন্ট হয়ে। বলছে, হুজুর ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, হেবে মদ খেয়ে সে শহীদের দরজা পাবে? কথাটা বুঝতে পারেননি? কিন্তু এরা দিয়ে দিবে, কোনো অসুবিধা নাই। একজন বলেছে বায়ানে, ইয়াসিন জানে না, ইয়াসিন বলেছে কবর জিয়ারত। আমি কবর জিয়ারত করতে নিষেধ করি নাই তো। বাপের কবর জিয়ারত করবি তো অসুবিধা কি আছে? কবর জিয়ারত কর। কিন্তু তুমি বলছো কবর জিয়ারত করে 3 দিন তোর বাপের কবর জিয়ারত করেছি, এরপর আমাকে একটা লুঙ্গি আর গেঞ্জি দে। ওই করেই তো তোদের চলে। আমি কিন্তু কবর জিয়ারত করা লুঙ্গি পরি না। আমি বললি খারাপ, গালি দেবে। চলুন আপনাদেরকে এরপর শোনাই। বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায়। নবীজি ছুটলেন, চাচার হাত দুটো ধরে বললেন, হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর কি এলো জানেন? মারাত্মক উত্তর। আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির কথাকে অস্বীকার করলো কে? নবীজির আপন চাচা। আল্লাহ আয়াত পাঠালেন, এই আয়াতটা তোমার গুটকাখোর মৌলবীকে শোনাও। তুই যে পয়সা নিয়ে জান্নাতে দিচ্ছিস, তুই যে টাকা নিয়ে নজরানা নিয়ে মাতালকে জান্নাতে পাঠাচ্ছিস, এই আয়াতের ব্যাখ্যাটা বল। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়েতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? এত আস্তে কেন? কার হাতে? জোরে বলুন। আল্লাহর হাতে। আরে এত জোরে বলবেন তবে তো ইউটিউবে যাবে, গুটকাখোর শুনবে যে হ্যাঁ লোক আছে সাক্ষী দেওয়ার। আমার ভাই, আল্লাহর হাতে। আল্লাহ বললেন, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি। এখানেও শেষ নয়, চলুন। যারা মনে মনে ভাবছেন আমার বেটা গাঁজার আসরে থেকে মারা গেছে, মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, কুফরিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমি তো নামাজি, আমি তো হাজী সাহেব, আমি তো পরেজগার, আমি দোয়া করে দেব, আমি হুজুরকে দাওয়াত করে খাইয়ে দোয়া করে দেব। তারা কান খুলে শুনলেন। আল্লাহর নবী বললেন,
ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি ততদিন আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ